যে ভাই বা কাকা জেঠু বয়সী যারা আছে বা আমার এই সেনাবাহিনী সম্প্রদায় যারা আছে তাদের আমার নমস্কার। আমি আমার আগে অনেক বক্তব্য রেখেছেন, অনেক বক্তব্য রেখে গেছেন পূর্ব বাংলা সমস্ত কথার বিষয়, কিন্তু আমি অতদূর হয়তো জানি না কত সালে কি হয়েছে বা স্বাধীনতা কত সালে হয়েছে, এগুলো কিছুই আমি জানি না। তার ভিতর দিয়ে আমি এবছরে যে 5 তারিখের যে ঘটনাটা হয়েছে তার কিছু আমি আমার ওপারে পূর্ব বাংলার আত্মীয় বান্ধব যারা আছে আমি প্রত্যেকের কাছ দিয়ে অনেক সম্পর্কে অনেক কিছু জানি, প্লাস আমি টিভিতে দেখেছি। কিন্তু এই যে নির্মমভাবে যে অত্যাচার ইউনুস সাহেব শুরু করেছেন এত সহ্য করবো না কখনো। আমি না, শুধু আমার মতো অনেক নারী আছে, যেসব নারীরা এখন জেগে গেছে। ইউনুস সরকার, আপনি মনে করতে পারেন যে আপনার দেশে নারী আছে, না, পশ্চিম বাংলায়ও নারী আছে, এটাও আপনি মনে করবেন। কিন্তু আরেকটা জিনিস আপনি মনে করে রাখবেন, দুর্গা যখন ঠিক তার ত্রিশূল হাতে নিয়ে একভাবে সুধা তার ছিপকে যখন উপরে দিতে পারছে, ত্রিশূল বুকের উপর দিতে পারছে, আপনি তো ইউনুস সরকার, আপনি সংখ্যালঘুর একজন সরকার। আপনার মতো ইউনুস সরকার প্রত্যেক মা বোনের খুন্তি রাগাই করে, যে খুন্তি দিয়ে তরকারি রান্না করে, যে হাতা দিয়ে তরকারি দেওয়া করে ভাত দেয়, যে মাটি দিয়ে তরকারি কোটা করে মাছ কোটে, ঠিক তদ্রূপ আপনাকেও প্রত্যেক সনাতনী বোনেরা মায়েরা আপনাকে ঠিক ওই রকম বৈভাবী ত্রিশূল দেবে, প্লাসের সঙ্গে পটির সঙ্গে 2 ভাগ করে দেবে। আর আমি পূর্ব বাংলার সমস্ত মেয়েদের মা বোনদের বলবো একটাই কথা, আপনারা জানো কোনোভাবে নির্যাতিত হবেন না, কারণ আপনারা একটা জীবন দিলে তাদের 10টা জীবন নেওয়ার চেষ্টা করবেন। আর প্রত্যেক মেয়ে মা বোনেরা সবসময় অস্ত্র নিয়ে রাতের বেলা থাকবেন, কারণ আপনাদের জীবন বাঁচার জন্য। এইটাই আমার সব থেকে বেশি কথা, কারণ আপনাদের বাঁচতে হবে। আপনারা ওই দেশ থেকে এই দেশে আসবেন কি করতে, কি ফেলে রেখে আসবেন? আপনাদের সোনার সম্পদ সব ফেলে রেখে আসবেন। এমন হয়তো আমার ঠাকুর দাদারা তার বাবারা কত ছোড়ায় সম্পত্তি ফেলে রেখে আছে, আজকে এখানে কি করছে? দিন মজুরি লোকের বাড়ি খেতে খাচ্ছে। আপনারা কেসকে সোনা ফেলে রেখে আছে, আপনারা ছেলে মেয়েদেরকে দিন মজুরি খাটাবেন কেন? আপনারা সেভাবে থাকবেন, আপনাদের মতো আপনারাই জেগে উঠবেন যে আমাদের হিন্দু ধর্ম নিয়ে, আমাদের সনাতনী ধর্ম নিয়ে আমরা এখানে বাঁচবো, আমরা এখান থেকে লড়বো না। আপনারা যদি নরম হয়ে যান, আপনারা যদি মনে করেন আমাদের মাটি নাই পায়ের তলায়, তাহলে আপনারা মনে করবেন আপনারা ওখানে বসবাস করতে কেউ পারবেন না। ইনশাল্লাহ কেউ কখনো এইটা মনে কোনো সময় কি করবেন না যে না আমরা ওপারে যাবো। ওপারে কি করবেন? কোথায় জায়গা দেবে আপনাদের? সেই জায়গা নাই, যে প্রচুর জায়গা নাই নরেন্দ্র মোদী যে আপনাদের সেইখানে একটু জায়গা দেবে। কেন দেবে আপনাদের? আপনারা পরের জায়গায় কেন আসবেন? আপনাদের দায়িত্ব নাই, আপনাদের সমস্ত কিছু সেখানে আজকে আপনাদের ছেলে মেয়ে চাকরি করছে। আর ইউনুস বাবু, আপনি শুনে রাখেন, আপনাকে বাবু বলতে আমার ঘৃণা হচ্ছে, আর আপনিও শুনে রাখেন যত ডাক্তার মাস্টার সমস্ত হিন্দু মাস্টারদের চাকরিজীবীদের আপনি চাকরির থেকে বরখাস্ত করছেন। আজকে যদি আপনার এইখানে সংখ্যালঘুদের যদি চাকরির থেকে বরখাস্ত করে, তাহলে আপনি কোথায় যাবেন? আপনি এটুকু চিন্তা করছেন? শুধু আপনার কেরামতি শুধু দেখতেছে আপনি কত দূর এগোতে পারেন। আপনি সেদিন তার কাটার বেড়া নিয়ে আপনার বাংলাদেশিরা আজকে বিএসএফ এর গায়ে গুলি করতে গেছে, বিএসএফ কিছুই বলেনি। বিএসএফ যদি মনে করতো যে না আজকে আমরা এদের একটা লাশ ফেলে দেবো, তাহলে অবশ্যই ফেলতে পারতো। কিন্তু আপনার মতো এরকম চোর মাথালের লোক না তারা। আজকে নরেন্দ্র মোদী, মমতা দিদি ঠান্ডা মাথার মানুষ, যার কারণে আজকে দেশে তারা কিছুই করতে পারেনি। শুধু আপনাদের মনে করছে যে না ওটা আমাদের ভাই, ওটা আমার ভাই দেশ, ওটা আমাদের দেশ, এইটাই মনে করছে। কিন্তু আপনি শয়তানি করে তা মনে করছেন না। আপনি এমন ভেবেন না যে আপনাকে বধ করার জন্য কেউ হয়নি। আপনাকে বধ করতে শুধু এই পশ্চিম বাংলা শুধু মেয়ে মা বোন যে কজন আছে সেই কজন লাগবে, তার অতিরিক্ত একজনও দরকার নাই। আপনি এটাও চিন্তা করে রাখবেন। নরেন্দ্র মোদী আজকে খুব ঠান্ডা মাথায় বসে বসে ভাবছে, কাউকে কিছু বলছে না যে তোমরা জেগে উঠে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও। কিন্তু আপনি সব জায়গায় দিচ্ছেন। আজকে এখানে এদের এই যে ঠান্ডা মাথার ঠান্ডা মাংস খায়, আপনারা ওখানে গরম মাংস খান, তাই না?